হ্যালো ফ্রেন্ডস, আর কে রয়েস এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি ভিআরপি হয়ে থাকেন বা ভিআরপি বিষয়ে কোনো কিছু জানতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসতে চলেছে। আজ আমি আলোচনা করব ভারতবর্ষের কয়েকটি রাজ্যের ভিআরপিদের বেতন, স্যালারি এবং কী কী যোগ্যতায় নিয়োগ করা হয় সেই সম্পর্কে। মেঘালয় রাজ্য, রাজস্থান এবং হিমাচল প্রদেশের ভিআরপিদের বেতন সম্পর্কে আলোচনা করব। তো এই সম্পর্কে আলোচনা করার আগে প্রথমে আমরা জেনে নেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভিআরপিদেরকে কীরকমভাবে বেতন দেওয়া হয়। আমাদের পার ডে 382 টাকা করে দেওয়া হয় এবং ট্রাভেলিংয়ের জন্য পার ডে 100 টাকা করে দেওয়া হবে বলে এই বছর খবর পেয়েছি। আগের বছর যারা ভিআরপিতে কাজ করেছিল তারা কেউ কেউ পেয়েছিল এই 100 টাকা, আবার কেউ কেউ পায়নি। তো যেটা শোনা যাচ্ছে যে এই বছরে যে পার ডে 100 টাকা করে ট্রাভেলিং বাবদ অ্যামাউন্ট দেওয়া হবে। তো যাই হোক, চলো দেখি আমাদের পাশের রাজ্য মেঘালয়েতে কীরকমভাবে ভিআরপিদের স্যালারি দেওয়া হয়। মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড়ের সি এবং আরডি ব্লকের একটি বিজ্ঞপ্তি তোমাদের সামনে উপস্থাপন করে আমি সেই বিষয়ে প্রমাণ দেখাচ্ছি। সেখানেও কন্ট্রাকচুয়াল বেসিসে 1 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে ভিআরপিদের রিক্রুটমেন্ট করা হয়। ক্লাস 10 পাস যোগ্যতা থাকলে সেখানে আবেদন করতে পারে। তাদের স্যালারি দেওয়া হয় পার মান্থ হিসাবে, মাসে তাদের 6,000 টাকা করে দেওয়া হয় এবং ট্রাভেলিংয়ের জন্য টাকা করে পার মান্থ দেওয়া হয়। টোটাল তারা পায় 7,500 টাকা পার মান্থ। মেঘালয় রাজ্যের ভিআরপির যে নোটিফিকেশনটা বেরিয়েছিল, যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তিটা আমি এখন তোমাদের সামনে দেখাবো। তো বন্ধুরা দেখো যে এখানে মেঘালয় রাজ্যের নোটিফিকেশনটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি। এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ইন স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ভিলেজ রিসোর্স পারসন আন্ডার দ্য মেঘালয়া সোসাইটি ফর সোশ্যাল অডিট অ্যান্ড ট্রান্সপারেন্সি ইন দ্য সি অ্যান্ড আরডি ব্লকস অফ ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টস অ্যাজ পার ভ্যাকেন্সিস শোন বিলো। এখানে ভ্যাকেন্সির টেবিল দেওয়া আছে। আমি নিচে চলে যাচ্ছি, নিচে লেখা আছে স্যালারিটা সম্পর্কে। এই যে এইখানে লক্ষ্য করো, এই যেখানে এখানে দেখা যাচ্ছে সিলেক্টেড ভিআরপিস উইল বি পেইড এ কনসলিডেটেড পে 6,000 rupees অনলি পার মান্থ অ্যান্ড এ ফিক্সড ট্রাভেল গ্রান্ট, এখানে হচ্ছে 1,500 টাকা অনলি পার মান্থ উইল বি গিভেন, নো আদার অ্যালাওয়েন্স আর পারমিটেড। হিমাচল প্রদেশেও কন্ট্রাকচুয়াল বেসিসে 1 ইয়ার কন্ট্রাকচুয়াল বেসিসে ভিআরপিদের রিক্রুটমেন্ট করা হয়। সেখানে এইচএস পাস যোগ্যতায় রিক্রুটমেন্ট করা হয় এবং সেখানে পার ডে হিসাবে স্যালারি দেওয়া হয় 360 টাকা হিসাবে পার ডে স্যালারি দেয়। এদিকে রাজস্থানে ভিআরপিদের জন্য পার ডে স্যালারি দেওয়া হয় না, সেখানে মান্থলি একটি প্যাকেজ করা হয়েছে ভিআরপিদের জন্য। তাতে দেখা যায় যে ভিআরপিদের পার ডে একটা 360 টাকার মতো স্যালারি পড়ে। তো এই 4টি রাজ্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের ভিআরপিরা কীরকম স্যালারি পায় এবং বাইরে মেঘালয়তে কীরকম স্যালারি পায় সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা আমরা বুঝতে পারছি। আমাদের যদি পশ্চিমবঙ্গে যদি 100 টাকার যে ট্রাভেলিং বাবদ যেটা খরচ সেটা যদি দিয়ে থাকে, তাহলে আমরা পার ডে 482 টাকা করে পাবো। আর যদি সেটা দেওয়া না হয় তাহলে পার ডে 382 টাকা করে আমরা পাবো। সেদিক দিয়ে মেঘালয় রাজ্যে পার মান্থ স্যালারি দেওয়াতে তাদের একটি নিশ্চয়তা আমরা দেখতে পাই। তো বন্ধুরা, তোমরা সবাই এই 4টি রাজ্যের স্যালারি, ভিআরপিদের স্যালারি নিয়ে যদি একটা তুলনামূলক আলোচনা করো, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ভিআরপিদের অবস্থা কীরকম এবং বাইরের রাজ্যের ভিআরপিদের অবস্থা কীরকম। তো আজকে এই 4টি রাজ্যের ভিআরপিদের স্যালারি নিয়ে আলোচনা করলাম। যদি সম্ভব হয়ে থাকে তাহলে পরবর্তীতে আরও অন্যান্য রাজ্যের স্যালারি সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসব। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।